চাইতে চান, ভারতের দাদা বাবুরদের দালালি করতে চান। যদি পাও চাটতে হয়, এক জমিনে বৈশা আরেক জমিনের মানুষের পা চাটতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যদি পা চাটতে হয়, দাদার জমিনে যাইয়া দাদার পা চাটবেন। আরো কিছু মানুষ আছেন যারা পশ্চিমাদের পা চাটতেছে। পশ্চিমাদের পা চাইটা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আজকে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হইতেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হইতেছে, আপনারা কথা বলেন না কেন? বরঞ্চ আপনারা তো দেখা যায় তার পক্ষে আপনারা বিবৃতি দিতেছেন মিডিয়াতে আইসা। অথচ আপনাদের এই সংগঠনকে আমরা ভালোবাসি, আপনাদেরকে ভরসা কইরা আছে এই বাংলাদেশ। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলে ওনারা তাল মিলাইয়া বলেন যে উপর থেকে এইরকম বলা হইতেছে, তাই আমরা একটু সমতা করার চেষ্টা করতেছি। সমতা কোরআন নিয়ে নয়, সমতা আল্লাহর ব্যাপারে নয়। আল্লাহর ব্যাপারে আমরা এটা বিশ্বাস করি। আমার বাবাও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা আমাদের বাবার বিরুদ্ধে কথা বলবো, ঠিক না বেঠিক? এটা তো সরকার। আমরা আমাদের বাবার বিরুদ্ধেও কথা বলবো। এখানে আমরা কোনো রাজনীতির জন্য আসি নাই। রাজনৈতিক ব্যাপার ভিন্ন। সামান্য আপনারা ভোট দুইটা পাওয়ার জন্যে আপনাদের কাছ থেকে ভোটার ছুটে যাবে না? যদি কথা বলেন ভোটার ছুটে যাবে। এরা তো শুধুমাত্র দেখা যায় মুখে হইয়া তারা মুসলমান, আর নাহলে তো তার বেশভূষায়ও তারা বিধর্মীদের মতো। এরা বেশভূষা দেখলে আমি আসলে এতদিন যে এই ছবিগুলো ফেসবুকে ভাসতেছে, আমার দিক কেমন হয়েছে এরা হিন্দু, এরা নিয়ে আর কিতা মারতাম দেখলে হিন্দু লাগে। আমি কোনো সময় দেখছি এই যে আবুল সরকার, এটার মাথায় মনে হয় আর কিতা চুনটুনো লাগায়, এরা দিকটা মুসলমান লাগে না কিন্তু দাবি করে মুসলমান। এটা শোনার পরে আমি তার কয়েকটা এই বিষয় আমি জানার চেষ্টা করছি। জানার উদ্দেশ্যে আমি দেখলাম এদের এই যাত্রা পালা গানের মধ্যে এত নোংরামি আছে আর এত ইসলাম বিদ্বেষী কথা আছে। আপনারা যদি সরল মনা মুসলমানদের সামনেও যদি একদিন এই কথাগুলো উপস্থাপন করা হয়, খোদার কসম করে বলি, একটা মানুষ এটা বলবে না যে এরা বাঁচাইয়া রাখা হোক। সবাই বলবে এই মুহূর্তে হাতে তলোয়ার নাও আর এদের গর্দান উড়াইয়া দাও। যারা ঈশা স্বাধীনতা দেখাইতেছে, এদের পক্ষে কথা বলতেছ যে এটা তারা বলে না, এটা তাদের তো বাক স্বাধীনতা। আমাদের এটা হাত স্বাধীনতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তোমরা যদি সামান্য ভোট কয়টা পাওয়ার জন্য এদের এই কথাগুলোকে, আল্লাহ তাআলার বিরোধিতা করাটাকে যদি বাক স্বাধীনতা বলো, তাহলে আমরা আমাদের ঈমান রক্ষা করার জন্য আমাদের হাত স্বাধীনতা দেখায়া এদের গর্দান উড়িয়ে দেব, ঠিক না বেঠিক? মুসলমানেরা একটু চিন্তা করে দেখেন, আপনারা কোন জায়গায় সাপোর্ট করতেছেন, কোন জায়গায় সাপোর্ট করতেছেন? মুসলমান তাদের ইমানের উপরে কাউকে জায়গা দেবে না। এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলার জমিনে মুসলমান কখনো অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে খারাপ ব্যবহার করে না। অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যেই রকম আচরণ করে, আমাদের মুসলমানদের সাথেও আমরা কম করতে চাই না। মুসলমানদের মধ্যে যারা, আপনারা আমার কথা থেকে বুঝতে পারতেছেন, আমি বলতে চাইতেছি অন্যভাবে যাতে আপনারা বুঝতে পারেন। কিছু মানুষ এরকম মুসলমানদের মধ্যেই আছে যাদেরকে আমরা অন্য ধর্মের কাতারে ধরি। বুঝতে পারতেছেন আপনারা? তাদেরকে আমরা আমাদের ধর্মে ধরতেছি না, ধরতেছি তারা ওদের ধর্মের। আমরা আপনাদেরকে বলবো, যদি আমাদের ধর্ম ভালো না লাগে, দাদার ধর্ম আপনার ভালো লাগে, তাইলে আপনার মা যেই জায়গায় গেছেন মায়ের কাছে যান। ওই জায়গায় যাইয়া আপনারা এইসব করেন, আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। কিন্তু আমাদের সরল মনা মুসলমানদের অন্তরে ধর্মের নামে কুফরি ঢুকাইয়া দেবেন, মুসলমান কখনো সহ্য করতে পারে না। প্রত্যেকটা কথায় কথায় এরা কুফরি করে, প্রত্যেকটা কথায় কথায় ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, প্রত্যেকটা কথায় কথায়। তাদের এই যাত্রা পালার মধ্যে আমি কিছু ঘাটাঘাটি করে দেখছি। এই জায়গায় মানুষ যায়, যাওয়ার পরে মানুষ মনে করে যে আমরা ভালো একটা কাজে আসি, দ্বীনি মাহফিলের মধ্যে আসি। এখানে নবীকে নিয়ে কথা বলা হয়, এখানে আল্লাহকে নিয়ে কথা বলা হয়, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলা হয়, মানুষের দৈহিক কাঠামো নিয়ে কথা বলা হয়। তাইলে তো এটা ভালো মজলিস।
এই জায়গায় তারা বলে, সর্বপ্রথম ওঠার সময় বলে দুইজনে ডিবেট করে, দুইজনে তর্ক করে, দুইজনে দুইটা বিষয় নির্ধারণ করে, আর বলে কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী আপনারা এটা খণ্ডন করবেন। সাধারণ মানুষ দেখলে তো বলবে কোরআন সুন্নাহ অনুযায়ী এখানে ফালা হইতেছে, যাত্রা হইতেছে, তাইলে এটা তো খারাপ হওয়ার কোনো বিষয় না। এই তো তারা করতেছে। এই যে এই জায়গা থেকে গান বাজনা শুননা মানুষ, এই জায়গা থেকে গান বাজনা শুননা যে মানুষ আসবে, এরা তো তওবাও করবে না। কারণ তারা মনে করবে ভালো কাজ থেকে আইছে, তারা ভালো কাজ করছে, সারা রাত ভালো কাজ করছে। কিতা কিতা ভালো কাজ করছে কইতাম নি। এক নম্বরে বাজনা বাজাইছে, তারপরে অশ্লীল গান গাইছে। এই গানগুলোর মধ্যে কিছু এমন আছে ছেলে মেয়েদের দৈহিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। কোন জায়গায় আল্লাহ এটা দিলা কেন, চোখ দুইটা নিয়ে আলোচনা করে না। কারণ এখানে যুবক ধরে রাখা লাগবো, আলোচনা করে গোপনীয় অঙ্গগুলা লইয়ে। এখানে এটা আল্লাহ এখানে দিলা, এটা আল্লাহ এখানে দিলা। মহিলায় প্রশ্ন করে পুরুষে বাঙ্গায়, পুরুষে প্রশ্ন করে মহিলায় বাঙ্গায়। এই যে এখানে যুবক যারা রয়েছে, এদের কি ভালো হইতেছে? এরা এখান থেকে সইরে যাওয়ার পরে এইগুলা নিয়ে কল্পনা জল্পনা করবে, তাদের চরিত্র নষ্ট হইবে। এই গানগুলা এখান থেকে সইরে যাওয়া তো দূরের কথা, এখানের ভিতরেই তো এই নোংরামি করার সিস্টেম চালু আছে। কিছুক্ষণ পরে লাগাই দিব গাঞ্জা, এরপরে এখানে ভালো করে গাঞ্জা টাইনা সবগুলা বেহুশ হইয়া মদ গাঞ্জা খাইয়া মহিলা দিয়ে এখানে নাচানি হয়। এখানে যারা আয় নর্তকীরা থাকে, একটা মহিলারও চরিত্রের ঠিক নাই। আমরা যতটুকু তালাশ করছি, যতটুকু তালাশ করে দেখছি, এই বাউলের মধ্যে আসতে হলে যেই মহিলা শিল্পীরা আছে, এরা বাউলের কাছে না গিয়া মঞ্চে উঠতে পারে না। বাউলের কাছে আগে যাওয়া লাগে, তারপরে মঞ্চে উঠা লাগে, নাইলে তারা প্রচার করে না। এখন আপনারা চিন্তা করেন, এই মঞ্চের যারা আছে একটা মহিলাও তো ভালো না, সব খারাপ মহিলা। তাদের মধ্যে আরো কিছু নীতি আছে, বাউল নীতি আলাদা, লালন নীতি আলাদা। শুধু মানিকগঞ্জে না, এই তো কয়েকদিনের মধ্যেই, দুই একদিনের মধ্যেই মনে হয় কুষ্টিয়ায় লালন মেলা হইতেছে। বিভিন্ন কলেজ থেকে ছাত্র ছাত্রীরা ভিড় ধরে গিয়া লালন মেলায়। কেন? ওইখানে গেলে কোনো বিয়া শাদির দরকার নাই, বিয়া ছাড়াই মিলন করা যায়। বুঝতে পারতেছেন না আপনারা? এই লালন মেলা, তাদের লালন রীতি হইল, লালন যেইভাবে, লালন শাহ যেইভাবে বিয়া শাদী না কইরাই যেইভাবে দুইজনের মিলন করছে, তারা এখন এই নীতিটা মানে, এই নীতি তারা মাইন না। তারা এখন বিয়া শাদীর দরকার নাই, লালন মেলায় এই জন্যই যায় অনেক কলেজের ছাত্রছাত্রীরা, এই দিনটা উদযাপন করার জন্যে। চিন্তা করে দেখেন তাদের নীতি, এই লালন রীতি তারা পালন করে। এই জন্যে অনেক যুবকেরা, অনেক যুবতীরা শুধুমাত্র এই মজাটা নেওয়ার জন্যে তারা এইরকম উরুসের মধ্যে যায়। তারপরে দেখেন তারা এই যে উরুস হয়, এটা এক একটা উপলক্ষ করে হয়। যেমন কেউ কেউ উরুস করে তার ভাই মারা গেছে, মারা যাওয়ার উপলক্ষে, এটা ইসালে সোয়াব উরুস। আপনারা সাধারণ একজন বিবেকবান মানুষকে আমি বলি, আপনার মনে করেন আপনার একজন ছেলে মারা গেছে, আপনি কি ওই ছেলেকে সামনে রাইখা ডুল তবলা বাজাইবেন? এই যারা এই যে পীর সাহেবের উদ্দেশ্যে উরুস শরীফ উরুস করে, মাজারে যে গান বাজনা করে, তার বাপের মারা যাওয়ার পরে তার বাপের কবরের সামনে গিয়ে গান বাজনা করে না কেন? তার বাপের কবরের সামনে করে না কেন? এটা তার আসল বাপ না, এটা তার বাবা, আসল বাবা। আপনার একজন সন্তান মারা গেলে তখন তো আপনি ভালো কাজ করে সন্তানের জন্য ইসালে সওয়াব করেন, কিন্তু আপনি দেখেন অমুক মারা গেছে কয়েকদিন আগে বাউল শিল্পী, তার স্মরণ করানোর জন্য উরুস শরীফ, তার স্মরণে উরুস শরীফ, এখানে না মহিলা দিয়ে নাচাইতেছেন, গাঞ্জা খাওয়াইতেছেন, আরো বিভিন্ন আকাম টুকাম করতেছেন, কি সওয়াব হইতেছে। এখন এইগুলাতে বাধা দিলেই নাকি আমরা মৌলবিবাদ, আমরা জঙ্গি। আমাদেরকে এটাই জবাব দেওয়া হইতেছে যে আমরা যদি এই মুহূর্তে এইসব নিয়ে নাড়াচাড়া করি, তাইলে পশ্চিমারা আমাদেরকে জঙ্গি তোহমা লাগাইয়া এখানে একটা বেজাল লাগাইয়া দিবে। এই জন্য আস্তে আস্তে কাজ করি। আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করবেন না, জঙ্গি আমরা নতুন নই, আমাদেরকে এই জঙ্গি তুকমা অনেক আগে লাগাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য হাজার বার সঙ্গী হইতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এই সকল ভয় আমাদেরকে দেখাইয়েন না।
পশ্চিমাদের পা চাটার যদি ইচ্ছা থাকে, কেউ কেউ যেইভাবে ভারত পাড়ি দিয়েছেন, আপনারাও আমেরিকায় পাড়ি জমানোর ব্যবস্থা করেন, ঠিক কিনা বলেন? আপনাদেরও জায়গা আছে। আমরা মুসলমানেরা সকল সময় কোরআন এবং সুন্নাহ মানি। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যাইবা, আমরা তাদের পক্ষে থাকবো না। তোমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে আসিলা, দেশের ভিতরে আসিলা, দেশের মমতায় তোমরা দৌড়েছিলাম, আমরা তোমাদের সাথে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামকে সাথে রাখতে হবে। ইসলামকে বাদ দিয়া বাংলার জমিনে থাকা যাবে না, ঠিক কিনা বলেন? ইসলাম সহকারে থাকতে হবে। আপনারা যারা ওদেরকে আপনারা লাই দিয়া কথা বলতেছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করি, আপনারা তার বিপক্ষে কথা বলেন। তার বিপক্ষে কথা বলা মানে ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলা। ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলা মানে রাসূলের পক্ষে কথা বলা। রাসূলের পক্ষে কথা বলা মানে আল্লাহর পক্ষে কথা বলা। আপনি আল্লাহর পক্ষে কথা বলতেই হবে। আল্লাহর পক্ষে কথা না বইলা যদি বিরুদ্ধে কথা বলেন, নমরুদের যেমন দশা হয়েছে আপনারও তেমন দশা হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেলের যেমন দশা হয়েছে আপনারও তেমন দশা হবে। মুসলমান, এই জন্যে ভালো মানুষদের সঙ্গী হতে হবে। বর্তমান জামানায় সবচেয়ে ভালো মানুষ আমরা সবাই মনে করি ওলামায়ে কেরাম। কি বলেন, ঠিক না বেঠিক? এই ওলামায়ে কেরাম হক্কানি ওলা। আপনাদেরকে আবার আরেক জিনিস বলে রাখি, ওলামায়ে কেরাম বলতেই যে সব ওলামায়ে কেরামই ভালো, এর মধ্যে খারাপ নাই, এরকম আমি বলতেছি না। কেউ কেউ এরকম আছে, এই ওলামায়ে কেরামদের বেশটা নিজে ধরছে, আসলে ওলামায়ে কেরাম নয়।